নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার জন্য ফের শুনানির তারিখ দেওয়া হলো। কি হলো আজকে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের শুনানির তারিখ দেওয়া হলো। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হবে ৭ই মে। ওই দিন দুপুর ২টোর সময় শুনানি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের বক্তব্য প্রথমে তুলে ধরবে, তারপর পর্ষদ প্রথম আর্গুমেন্ট করার সুযোগ পাবে ওই দিন। ডিভিশন বেঞ্চ সোমবার জানায় যে ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিলের মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য শোনার মতো সময় আদালতের নেই। যাদের একই বক্তব্য এবং একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে। প্রাথমিক মামলায় সকল পক্ষকে আগামী ৭ তারিখ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মামলার উপরেই নির্ভর করছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৪ সালের প্রাথমিক ডেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলার ৭ই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে আজ অর্থাৎ সোমবার এই মামলার শুনানির তারিখ ছিল। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ওই দিন ঠিক করে। সুতরাং পরবর্তী ৭ই মে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। সেই দিনই প্রথমে পর্ষদ, তারপরে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শুনে সম্ভবত রায় দেওয়া হবে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো, চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অপশন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।